ফেসবুকে আপনারা যারা ভিডিও আপলোড করলে 100-200 বেশি ভিউজ পাচ্ছেন না, এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। কারণ আজকে কয়েকটা টিপস আমি দেখাবো ফেসবুক থেকে। এই টিপসগুলো অবলম্বন করলে 100% ইনশাআল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে হিউজ পরিমাণে। তো সেই টিপসগুলো কি চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমি যেটা করতেছি সরাসরি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখানে আমরা একটা ফানি ভিডিও আপলোড করছিলাম আজ থেকে 2 দিন আগে। তো এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় 2700-র মতো ভিউজ পড়ছে। ঠিক আছে, প্রথম অবস্থায় আমরা ফানি ভিডিও শুরু করছি, সেক্ষেত্রে মোটামুটি ভালো ভিউজ পড়ছে। তো আপনারা যেটা করবেন, যদি কোনো ভিডিও আপলোড করেন, আপলোড করলে ফেসবুক থেকে কী করতে বলে দেখেন। এখান থেকে যদি আমি এখান থেকে এই ভিডিওটার পারফরমেন্স বা এখান থেকে যদি আমি ইনসাইড অ্যাডের ভিতরে ঢুকি, তাহলে কি দেখায় দেখেন। এখান থেকে একটা ভিডিওতে আমি যদি ঢুকি, ঢোকার পর ফেসবুক থেকে কি বলতেছে, আমি জাস্ট একটু নিচের দিকে আসি স্ক্রল করে, কি বলতেছে সেটা আপনাদেরকে আমি স্পষ্টভাবে বোঝাই, তারপরে বুঝতে পারবেন। দেখেন এইখানে মূলত যে টিপসটা দিচ্ছে যে আপনার ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, টিপস ফর বেটার পারফরমেন্স, অর্থাৎ আপনি ভিডিওতে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ফেসবুক থেকে যেটা রেকমেন্ডেশন করতেছে। আমি এর ভিতরে যাই, প্রথমে তারা কি বলতেছে দেখেন। এখান থেকে প্রথমে বলতেছে আপনাকে অবশ্যই যারা কমেন্ট করতেছে তাদেরকে আপনি কমেন্টে রিপ্লাই করেন, তাহলে কি হবে, আপনার অডিয়েন্সের সাথে ভালো একটা সম্পর্ক হবে। প্রথম বিষয় যেটা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা প্লে লিস্ট তৈরি করতে বলতেছে ফেসবুক থেকে। এটা আমি দেখাবো কীভাবে তৈরি করতে হয়। তারপর এখান থেকে তৃতীয় বিষয় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনাকে গ্রুপে ভিডিওগুলো শেয়ার করতে বলতেছে। তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখাই। জাস্ট আমি এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করলাম। এই অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে যারা মূলত আমাকে কমেন্টগুলো করছে, আপনি যেটা করবেন কমেন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করে একটা লাভ রিয়াক্ট বা যে কোনো একটা দিবেন। দেওয়ার পর এখানে জাস্ট রিপ্লাই কমেন্টে গিয়ে জাস্ট থ্যাঙ্কস বা যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। আমি জাস্ট এখানে থ্যাঙ্কস লিখলাম। এরকমভাবে আপনাদেরকে যারা কমেন্ট করবে সবাইকে এইভাবে জাস্ট রিপ্লাই কমেন্ট করবেন, ফেসবুক থেকে এটা বলতেছে। আচ্ছা, 2 নম্বরে যে বিষয়টা বলতেছে, আমরা যদি দেখি আমাদেরকে একটা প্লে লিস্ট তৈরি করতে বলতেছে। এখান থেকে জাস্ট আমি যদি প্লে লিস্টের উপরে ক্লিক করি, এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট নামে একটা অপশন পাবেন। এখান থেকে চাইলে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন। আরও একটা অপশন আছে, সেখান থেকেও প্লে লিস্ট তৈরি করতে পারবেন। সেটা কীভাবে করতে সেটা আমি এই ভিডিওর পরে দেখাচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে যদি আমি শেয়ার গ্রুপের উপরে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখেন কয়েকটা গ্রুপ আছে আমার এখানে। সেই গ্রুপগুলোতে আমাকে ভিডিওটা শেয়ার করতে বলতেছে। যদি কিনা অ্যাডমিন মানে অ্যাপ্রুভ করে তাহলে আপনার ভিডিওটা শেয়ার হবে। তবে আপনার যদি কোনো গ্রুপ থাকে সেখানে ভিডিওটা শেয়ার করতে পারেন। ওকে, এরপর দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে। এইগুলো জাস্ট আপনারা দেখে নেবেন এখানে কী, কারণ এখানে প্রায় 11টা না 12টার মতো অপশন আছে। সবগুলো যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক লং টাইম হয়ে যাবে বা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তারপর আমি জাস্ট সংক্ষেপে কিছু আপনাদেরকে শেয়ার করতেছি। যেমন আপনারা ক্যাপশনে কিছু ইমোজি ইউজ করতে পারেন, যেমন হাহা রিয়াক্ট বা বিভিন্ন রিয়াক্ট দেখেও মানুষ কিন্তু ভিডিওতে প্লে করে। ঠিক আছে, ওকে। তারপরে এখান থেকে দেখেন আপনারা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন কিছু জায়গায় আপনাদের ক্যাপশনের জায়গায়। তারপরে এখান থেকে অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারা যখন কিনা কোনো ক্যাপশন লিখবেন ওইখানে কোনো প্রকার লিঙ্কস ব্যবহার করবেন না। তারপরে এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, প্রথম যে 3টে জিনিস ছিল, আপনাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই করতে হবে। পাশাপাশি আপনাকে একটা প্লে লিস্ট তৈরি করতে হবে, কারণ প্লে লিস্ট তৈরি করলে আপনার ভিডিওতে ভালো পারফরমেন্স আপনি পাবেন। কারণ একটা ভিডিও প্লে হলে অটোমেটিক কিন্তু আরও কয়েকটা ভিডিও প্লে হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট এগুলো একটু দেখে নেবেন, এতগুলো এক্সপ্লেন করা সম্ভব না। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন। আচ্ছা, এটার জন্য যেটা করবেন, আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে নিচের দিকে স্ক্রল করে আসলে একটা টুল নামে একটা অপশন পাবেন। এখান থেকে জাস্ট আমি টুলসের উপরে ক্লিক করলাম। এই টুলসের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে নিচের দিকে দেখবেন যে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে প্লে লিস্ট। এই যে দেখেন এখানে জাস্ট প্লে লিস্ট লেখা আছে, জাস্ট এই প্লে লিস্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে উপরে প্লাস আইকন দেওয়া আছে, এখান থেকে যদি প্লাস আইকন উপরে ক্লিক করেন তাহলে এখানে নতুন করে একটা নাম দিয়ে প্লে লিস্ট তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এখানে ফানি ভিডিও নাম করে একটা প্লে লিস্ট তৈরি করে রাখছি। এখন এই প্লে লিস্টে আমার যে ভিডিওগুলো আছে ফানি ভিডিও, সেইগুলোকে জাস্ট এখানে অ্যাড করব। এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড রিলস টু ইয়োর প্লে লিস্ট যে অপশনটা আছে, এখান থেকে প্লে লিস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেগুলো ফানি ভিডিও আছে সবগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন। আমার যেগুলো ফানি ভিডিও আছে সবগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেভের উপরে ক্লিক করে দেবো। সেভের উপরে ক্লিক করে দিলে আমার জাস্ট 12টা আমি ফানি ভিডিও আপলোড করছি, 12টা এখানে চলে আসবে। এটা ছিল হচ্ছে আপনার প্লে লিস্ট। আর বাকি যে বিষয়গুলো ছিল, কমেন্টে রিপ্লাই, হ্যাশট্যাগ ব্যবহার করা অথবা গ্রুপে শেয়ার করা, এগুলো তো আসলে এভাবে বলার মতো কিছু নেই, আপনার নিজেরাই করে নেবেন। এই কয়টা কাজ যদি আপনি করতে পারেন ভালোভাবে, আশা করা যায় আপনার ভিডিওর পারফরমেন্স অনেক ভালো পাবেন বা ভিডিওতে ভিউজ ইনশাল্লাহ আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।